প্রিয় ভাই ও বোনেরা, জীবনের এক সময় আসে যখন মানুষ আর কথা বলতে চায় না, কাউকে বোঝাতে ইচ্ছা করে না, কাউকে নিজের কষ্ট শোনাতে মন চায় না, কারণ সে বুঝে ফেলে সবাই শুনতে চায় না, সবাই বোঝেও না। এই সময়টাই আসলে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়েই জন্ম নেয় নীরবতা, আর সেই নীরবতার ভেতরেই তৈরি হয় ভবিষ্যতের শক্ত মানুষটা। তাই আজ যদি তুমি ক্লান্ত হও, হতাশ হও, অবহেলিত হও, তাহলে চুপচাপ নিজেকে তৈরি করো এখন থেকে। তুমি হয়তো ভাবছো এত চুপচাপ কেন? কারণ তুমি অনেক কথা বলেছিলে আগে, অনেক স্বপ্নের কথা বলেছিলে, অনেক পরিকল্পনার কথা শেয়ার করেছিলে, আর প্রতিবারই দেখেছ কেউ হাসি দিয়ে উড়িয়ে দিয়েছে, কেউ বিশ্বাস করেনি, কেউ আবার তোমার দুর্বলতাকে অস্ত্র বানিয়েছে। এই পৃথিবীটা এমনই, এখানে সবাই তোমার গল্প শুনতে চায়, কিন্তু খুব কম মানুষই চায় তুমি সফল হও। তাই এখন কথা বলার সময় নয়, এখন কাজ করার সময়। চুপ থাকা মানে ভয় পাওয়া নয়, চুপ থাকা মানে হেরে যাওয়া নয়, চুপ থাকা মানে ভিতরে ভিতরে প্রস্তুতি নেওয়া। ঠিক যেমন ঝড়ের আগে আকাশ চুপচাপ থাকে, ঠিক যেমন বড় নদী গভীর হলে শব্দ করে না, তোমার ভেতরের গভীরতাটাই এখন তৈরি হওয়ার পথে। বাইরে থেকে কেউ না বুঝলেও ভেতরে ভেতরে তুমি বদলে যাচ্ছ, আর এই বদলটাই একদিন সবাইকে চুপ করিয়ে দেবে। আজ তুমি যাকে নিজের কথা বলতে চাও, সে হয়তো তোমাকে গুরুত্ব দেয় না। আজ তুমি যাদের সামনে নিজের কষ্ট খুলে ধরো, তারা হয়তো বলে সবাইয়েরই তো সমস্যা আছে। এই কথাগুলো শুনে যদি তোমার বুকটা ভারী হয়ে যায়, তাহলে বুঝে নিও এটা তোমার দুর্বলতা নয়, এটা তোমার সংবেদনশীলতা। কিন্তু এই সংবেদনশীলতাকে এখন শক্তিতে বদলাতে হবে, আর শক্তি তৈরি হয় নীরবে। চুপচাপ নিজেকে তৈরি করা মানে নিজেকে গুটিয়ে নেওয়া নয়, মানে হলো অপ্রয়োজনীয় কথা বাদ দিয়ে প্রয়োজনীয় কাজে মন দেওয়া। মানে হলো কারো বাহবা পাওয়ার জন্য নয়, নিজের আত্মসম্মানের জন্য বাঁচা। মানে হলো আজ কেউ না দেখলেও, কেউ না জানলেও তুমি জানো তুমি কি করছো। এই আত্মবিশ্বাসটাই ধীরে ধীরে তোমাকে অন্যদের থেকে আলাদা করবে। তুমি হয়তো আজ এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে কেউ তোমার পাশে নেই। বন্ধু কমে গেছে, পরিচিতরা দূরে সরে গেছে, এমনকি পরিবারের কেউও বুঝতে পারছে না তোমাকে। এই একাকিত্বটা ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু সত্যিটা হলো এই একাকিত্বই তোমাকে গড়বে। কারণ ভিড়ের মধ্যে মানুষ নকল থাকে, আর একাকিত্বে মানুষ আসল হয়। চুপচাপ নিজেকে তৈরি করার সময় সবচেয়ে কঠিন কাজটা হলো নিজের সাথে থাকা, নিজের ব্যর্থতা মেনে নেওয়া, নিজের ভুল স্বীকার করা, আর নিজের সীমাবদ্ধতার মুখোমুখি হওয়া। অনেকেই এই জায়গায় পালিয়ে যায়, তারা ব্যস্ততা খোঁজে, মানুষ খোঁজে, শব্দ খোঁজে, শুধু নিজের ভেতরের সত্যটা এড়িয়ে যাওয়ার জন্য। কিন্তু তুমি যদি সত্যিই বদলাতে চাও, তাহলে নিজের সাথে একা বসতে শেখো। নিজেকে প্রশ্ন করো, আমি আসলে কি চাই? আমি কেন এখনো যেখানে আছি সেখানেই আটকে আছি? আমার সবচেয়ে বড় দুর্বলতা কোনটা? এই প্রশ্নগুলো ভয় দেখাবে, অস্বস্তি দেবে, কিন্তু এই অস্বস্তির ভেতর দিয়েই জন্ম নেয় স্পষ্টতা, আর স্পষ্টতা ছাড়া কোনো বড় পরিবর্তন সম্ভব নয়। চুপচাপ নিজেকে তৈরি করা মানে হলো অন্যের গতিতে না দৌড়ে নিজের গতিতে হাঁটা। সোশ্যাল মিডিয়ায় অন্যদের সাফল্য দেখে নিজেকে ছোট না করা। মনে রেখো, সবাই নিজের জীবনের হাইলাইট দেখায়, কিন্তু স্ট্রাগল দেখায় না। তুমি যদি নিজের ভেতরের যাত্রাটাকে গুরুত্ব দাও, তাহলে একদিন তোমার গল্প অন্যদের অনুপ্রেরণা হবে। এই সময়ে তুমি অনেক কিছু হারাতে পারো, পুরনো অভ্যাস, পুরনো সম্পর্ক, পুরনো স্বপ্নের কিছু অংশ। এই হারানোটা কষ্ট দেবে, কিন্তু মনে রেখো, সব হারানো ক্ষতি নয়। কিছু হারানো আসলে জায়গা তৈরি করে, নতুন চিন্তা, নতুন শক্তি, নতুন দৃষ্টিভঙ্গির জন্য জায়গা। চুপচাপ নিজেকে তৈরি করার আরেকটা বড় দিক হলো শেখা। প্রতিদিন কিছু না কিছু শেখা, বই থেকে, অভিজ্ঞতা থেকে, ব্যর্থতা থেকে। যে মানুষ শেখা বন্ধ করে, সে আসলে বেঁচে থাকা বন্ধ করে দেয়। তুমি হয়তো ভাবছো এত কষ্টের মধ্যে শেখা আবার কিভাবে, কিন্তু শেখাটাই কষ্টকে অর্থ দেয়। শেখা ছাড়া কষ্ট শুধু কষ্টই থেকে যায়। নিজেকে তৈরি করার এই পথে তুমি বারবার পড়ে যাবে, মন ভেঙে যাবে, আবার সন্দেহ আসবে, আমি কি পারবো? এই প্রশ্নটা আসবেই। যাদের জীবনে কোনো সন্দেহ আসে না, তারা আসলে কিছুই বড় করার চেষ্টা করছে না। সাহসী মানুষই সন্দেহ করে, কারণ সে জানে পথটা কঠিন, কিন্তু সে থামে না। চুপচাপ থাকা মানে নিজের আবেগ মেরে ফেলা নয়। কাঁদতে ইচ্ছা করলে কাঁদো, কষ্ট পেলে স্বীকার করো, কিন্তু সেই কষ্টকে অজুহাত বানিও না। কষ্টকে জ্বালানি বানাও। প্রতিটা অপমান, প্রতিটা অবহেলা, প্রতিটা ব্যর্থতাকে মনে মনে বলো, আমি তোমাকে কাজে লাগাবো। একদিন আসবে যেদিন যারা তোমার নীরবতাকে দুর্বলতা ভেবেছিল,
তারা অবাক হয়ে দেখবে তুমি কতটা বদলে গেছো। কিন্তু সেই দিনটা প্রমাণের জন্য নয়, সেই দিনটা হবে তোমার নিজের সন্তুষ্টির জন্য। কারণ তুমি জানবে এই জায়গায় আসার পথে তুমি চুপচাপ লড়াই করেছ, চুপচাপ নিজেকে তৈরি করেছ। আজ থেকে তাই সিদ্ধান্ত নাও, কম কথা বলবে, বেশি কাজ করবে, কম অভিযোগ করবে, বেশি দায়িত্ব নেবে, কম দেখাবে, বেশি তৈরি করবে। কারণ এই পৃথিবীতে শব্দের দাম কম, ফলাফলের দাম বেশি, আর ফলাফল আসে নীরব পরিশ্রম থেকে। চুপচাপ নিজেকে তৈরি করো এখন থেকে, কারণ সবাইকে দেখানোর জন্য নয়, একদিন নিজেকে আয়নায় দেখে গর্ব করার জন্য। চুপচাপ নিজেকে তৈরি করার এই পথটা বাইরে থেকে যতটা সহজ মনে হয়, ভেতর থেকে ততটাই কঠিন। কারণ এখানে কাউকে দেখানোর কিছু নেই, বাহবা পাওয়ার কিছু নেই, উৎসাহ দেওয়ার মতো ভিড়ও নেই। এখানে প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করতে হয়। সকালে ঘুম থেকে ওঠার ইচ্ছে হয় না, তবুও ওঠা লাগে। মন বলে আজ আর না, তবুও নিজেকে টেনে নিয়ে যেতে হয়। এই জায়গাটাতেই তৈরি হয় আসল মানুষ। এই পথে সবচেয়ে বড় শত্রু কেউ নয়, তুমি নিজেই। তোমার অলসতা, তোমার ভয়, তোমার পুরনো অভ্যাস। অনেক সময় তুমি নিজেই নিজেকে বোঝাতে চাও, আজ একটু বিশ্রাম নেই, কাল থেকে শুরু করব। কিন্তু এই কালটাই তোমাকে পিছিয়ে রাখে বছরের পর বছর। যারা জীবনে এগিয়ে যায় তারা আলাদা কিছু করে না, তারা শুধু আজটাকে ছেড়ে দেয় না। চুপচাপ নিজেকে তৈরি করার মানে হলো শৃঙ্খলাকে ভালোবাসা, ইচ্ছে না থাকলেও কাজ করা, মন খারাপ থাকলেও নিজের দায়িত্ব পালন করা। কারণ সফল মানুষ আর সাধারণ মানুষের পার্থক্য এখানেই। সাধারণ মানুষ কাজ করে যখন তার মন চায়, আর সফল মানুষ কাজ করে কারণ কাজটা করা দরকার। এই সময়ে তুমি অনেক একা অনুভব করবে। আগের মতো কেউ ফোন করবে না, কেউ খোঁজ নেবে না। আগে যাদের সাথে সময় কাটাতে, হাসতে, গল্প করতে, তারা ধীরে ধীরে দূরে সরে যাবে। এটা স্বাভাবিক, কারণ যখন তুমি বদলাতে শুরু করো তখন সবাই তোমার সাথে তাল মিলাতে পারে না। এই একাকিত্বটা প্রথমে কষ্ট দেয়, কিন্তু ধীরে ধীরে এটা শক্তিতে বদলে যায়। একাকিত্ব তোমাকে শেখায় নিজের ওপর ভরসা করতে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে, নিজের ভুলের দায় নিজে নিতে। আর এই দায়িত্ব নেওয়ার ক্ষমতাই মানুষকে বড় করে। যে মানুষ সবসময় কাউকে দোষ দেয় সে কখনো বড় হতে পারে না। আর যে মানুষ নিজের দায়িত্ব নিজে নেয় সে একদিন নিজের ভবিষ্যৎও নিজে করে। চুপচাপ নিজেকে তৈরি করার সময় তোমাকে নিজের শরীর, মন আর সময় এই তিনটার যত্ন নিতে হবে। শরীর ভেঙে গেলে মন টিকবে না, মন ভেঙে গেলে স্বপ্ন টিকবে না, আর সময় নষ্ট করলে কিছুই টিকবে না। তাই ঘুম, খাবার, পরিশ্রম এই ছোট জিনিসগুলোকে অবহেলা করো না। বড় সাফল্য ছোট শৃঙ্খলা থেকেই আসে। এই পথের সবচেয়ে কঠিন জিনিস হলো ধৈর্য, কারণ ফলাফল সঙ্গে সঙ্গে আসে না। তুমি মাসের পর মাস, বছরের পর বছর পরিশ্রম করবে, তবুও বাইরে থেকে মনে হবে কিছুই বদলাচ্ছে না। এই সময়ে অনেকেই হাল ছেড়ে দেয়। কিন্তু মনে রেখো, বীজ মাটির নিচে থাকে অনেক দিন, বাইরে থেকে কিছুই দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে শিকড় গজায়। তুমি এখন সেই শিকড় তৈরি করছো। চুপচাপ নিজেকে তৈরি করা মানে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখা। রাগ আসবে, হতাশা আসবে, ঈর্ষা আসবে, অন্যদের সাফল্য দেখে বুকের ভেতর হালকা জ্বালা ধরবে। এটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু এই আবেগগুলোকে তোমার চালক হতে দিও না। তুমি চালক হও, আবেগ নয়। এই সময় তোমাকে অনেক প্রলোভন আসবে, সহজ পথের লোভ, শর্টকাটের লোভ, ভুল মানুষের সঙ্গ। মনে হবে একটু ছাড় দিলেই তো হয়, কিন্তু একবার ছাড় দিলে আবার ছাড় দিতে ইচ্ছা করবে, আর ধীরে ধীরে তুমি নিজের কাছেই হেরে যাবে। শক্ত মানুষ তার নিজের কাছে হারে না। চুপচাপ নিজেকে তৈরি করার এই যাত্রায় বই তোমার বন্ধু হবে, নীরবতা তোমার শিক্ষক হবে, আর ব্যর্থতা তোমার সবচেয়ে বড় প্রশিক্ষক হবে। প্রতিটা ব্যর্থতা তোমাকে কিছু না কিছু শেখাবে, কোথায় ভুল করেছ, কোথায় দুর্বল ছিলে। যে মানুষ ব্যর্থতাকে শিক্ষা হিসাবে নিতে পারে তাকে কেউ থামাতে পারে না। এই সময় তোমাকে তোমার লক্ষ্য খুব পরিষ্কার রাখতে হবে। তুমি কেন শুরু করেছিলে সেটা বারবার নিজেকে মনে করিয়ে দিতে হবে, কারণ মাঝপথে ক্লান্ত হয়ে পড়লে এই কেনটাই তোমাকে টেনে তুলবে। লক্ষ্য ছাড়া পরিশ্রম মানুষকে ভেঙে দেয়, আর লক্ষ্য সহ পরিশ্রম মানুষকে গড়ে তোলে। চুপচাপ নিজেকে তৈরি করার মানে এই নয় যে তুমি হাসবে না, আনন্দ করবে না, বরং তুমি আনন্দের সংজ্ঞা বদলে ফেলবে। আগে আনন্দ ছিল আড্ডা, বাহবা, লোক দেখানো। এখন আনন্দ হবে একটা ভালো দিন, নিজের কাজ ঠিকভাবে শেষ করা,
রাতে ঘুমানোর আগে নিজের ওপর গর্ব অনুভব করা। এই পথে তুমি অনেক কিছু বুঝতে শিখবে। বুঝবে সবাই বন্ধু নয়, সবাই শত্রুও নয়। বুঝবে কথা কম, কাজ বেশি দরকার। বুঝবে জীবনে কাউকে প্রমাণ করার কিছু নেই, শুধু নিজেকে ছাড়িয়ে যাওয়াই আসল চ্যালেঞ্জ। ধীরে ধীরে তুমি বদলাতে থাকবে। তোমার চিন্তা বদলাবে, তোমার কথা বলার ধরন বদলাবে, তোমার অগ্রাধিকার বদলাবে। যেসব জিনিস আগে গুরুত্বপূর্ণ মনে হতো সেগুলো এখন তুচ্ছ লাগবে, আর যেসব জিনিস আগে এড়িয়ে যেতে সেগুলোই এখন জীবনের মূল হয়ে উঠবে। এই পরিবর্তনটা সবাই বুঝবে না। কেউ বলবে তুমি বদলে গেছো, কেউ বলবে তুমি আগের মতো নেই। মনে রেখো, এই কথাগুলো অপমান নয়, এগুলো প্রমাণ যে তুমি ঠিক পথে আছো। কারণ যারা বদলায় না তাদের কেউ কখনো বলে না তুমি বদলে গেছো। চুপচাপ নিজেকে তৈরি করার এই সময়টা তোমার জীবনের সবচেয়ে পবিত্র সময়। এখানে তুমি নিজের ভবিষ্যৎ গড়ছ, নিজের আত্মসম্মান গড়ছ, নিজের শক্ত ভিত্তি তৈরি করছো। এই সময়টা নষ্ট করো না। এই সময়টাই একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি কখনো কল্পনাও করনি। একটা সময় আসবে যখন তুমি বুঝতে পারবে তুমি আর আগের মানুষটা ন। হয়তো বাইরে থেকে খুব বড় কিছু বদলায়নি, কিন্তু ভেতরে ভেতরে তুমি শক্ত হয়ে গেছো। আগে যেসব কথা তোমাকে ভেঙে দিত, এখন সেগুলো তোমাকে আর নাড়ায় না। আগে যেসব অবহেলা তোমাকে কাঁদাতো, এখন সেগুলো তোমাকে ভাবায়। এই পরিবর্তনটাই প্রমাণ যে তুমি সত্যিই নিজেকে তৈরি করেছ। এই জায়গায় এসে তুমি আর কারো স্বীকৃতি খোঁজো না। কেউ বুঝুক বা না বুঝুক, তুমি জানো তুমি কি পার করে এসেছো। কত রাত তুমি একা লড়েছ, কতবার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়িয়েছ। এই গল্পগুলো শুধু তোমার আর তোমার নীরবতার জানা। আর এই নীরবতার দাম অনেক বড়। একসময় তুমি লক্ষ্য করবে মানুষের আচরণ বদলে যাচ্ছে। যারা আগে তোমাকে গুরুত্ব দিত না তারা এখন তোমার কথা শুনছে। যারা আগে সন্দেহ করত তারা এখন প্রশ্ন করছে তুমি কিভাবে পারলে। কিন্তু মনে রেখো, এই মুহূর্তটা অহংকারের জন্য নয়, এই মুহূর্তটা কৃতজ্ঞতার জন্য। কারণ তুমি জানো এই জায়গায় আসতে কতটা চুপচাপ থাকতে হয়েছে। চুপচাপ নিজেকে তৈরি করার সবচেয়ে সুন্দর ফল হলো আত্মসম্মান। এমন আত্মসম্মান যা কারো কথায় নড়ে না, কারো প্রশংসায় ফুলে ওঠে না। তুমি এখন নিজের চোখে নিজেকে ছোট ভাবো না। আয়নায় তাকিয়ে তুমি লজ্জা পাও না, কারণ তুমি জানো তুমি পালাওনি, তুমি লড়েছ। এই পথে এসে তুমি জীবনের একটা বড় সত্য বুঝে ফেলো। সব যুদ্ধ জেতা যায় না, কিন্তু সব যুদ্ধ লড়া যায়। তুমি হয়তো সবকিছু পাবে না, কিন্তু তুমি চেষ্টা না করার আফসোস নিয়ে বাঁচবে না। আর এই আফসোস না থাকাটাই জীবনের সবচেয়ে বড় শান্তি। একসময় তুমি বুঝবে তুমি আর কাউকে বদলাতে চাও না, কাউকে প্রমাণ করতে চাও না। তুমি শুধু নিজের কাজটা ঠিকভাবে করতে চাও। এই পরিণত মানসিকতাই মানুষকে আলাদা করে। কারণ অপরিণত মানুষ শব্দ দিয়ে লড়ে, আর পরিণত মানুষ নীরব কাজ দিয়ে জবাব দেয়। চুপচাপ নিজেকে তৈরি করার এই যাত্রা তোমাকে শেখায় সবাই তোমার পথে হাঁটবে না। অনেকেই মাঝপথে থেমে যাবে, কেউ ক্লান্ত হয়ে, কেউ ভয়ে, কেউ আবার অজুহাতে। তুমি যখন এগিয়ে যাবে তখন অনেক পুরনো মানুষ হারিয়ে যাবে। এতে কষ্ট হবে, কিন্তু এটাও সত্য, সবাই তোমার নতুন জীবনের সাথে মানিয়ে নিতে পারবে না। এই জায়গায় এসে তুমি আর অভিযোগ করো না, কারণ তুমি বুঝে গেছো অভিযোগ মানে শক্তি নষ্ট করা। তুমি তোমার শক্তিটা কাজে লাগাও। প্রতিদিন একটু ভালো হওয়ার চেষ্টা করো, একটু বেশি শিখো, একটু বেশি শৃঙ্খলাবদ্ধ থাকো, একটু বেশি ধৈর্য ধরো। চুপচাপ নিজেকে তৈরি করার এই যাত্রায় তুমি একটা জিনিস নিশ্চিতভাবে পাও, স্পষ্টতা। তুমি জানো কি তোমার দরকার, কি তোমার দরকার নেই, কে তোমার জীবনে থাকবে, কে থাকবে না। এই স্পষ্টতা জীবনের অর্ধেক সমস্যাই সমাধান করে দেয়। একদিন তুমি পিছনে তাকিয়ে দেখবে যে দিনগুলোতে তুমি ভেঙে পড়েছিলে সেগুলোই তোমাকে সবচেয়ে বেশি শক্ত করেছে। যে রাতগুলোতে তুমি কেঁদেছিলে সেগুলোই তোমাকে সবচেয়ে বেশি বুঝিয়েছে। তখন তুমি নিজের জন্য দুঃখ পাবে না, বরং নিজের জন্য সম্মান অনুভব করবে। এই সময় তুমি অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে, কিন্তু চুপচাপ। তুমি মঞ্চে উঠে বক্তৃতা দেবে না, কিন্তু তোমার জীবনটাই কথা বলবে। কেউ তোমার কাছে এসে বলবে তোমাকে দেখে সাহস পাই। তখন তুমি বুঝবে তোমার নীরব লড়াই বৃথা যায়নি। চুপচাপ নিজেকে তৈরি করার মানে কখনোই নিঃসঙ্গ হয়ে যাওয়া নয়। মানে হলো অপ্রয়োজনীয় শব্দ থেকে মুক্ত হওয়া। মানে হলো ভেতরের কণ্ঠস্বরটা পরিষ্কার করে শোনা। কারণ বাইরে যত বেশি শব্দ, ভেতরের সত্য তত কম শোনা যায়। এই যাত্রার শেষে তুমি একটা শান্ত মানুষ হয়ে উঠবে। এমন শান্তি যা পরিস্থিতির উপর নির্ভর করে না,
ভালো দিন এলে তুমি কৃতজ্ঞ থাকবে, খারাপ দিন এলে তুমি ভেঙে পড়বে না, কারণ তুমি জানো তুমি আগে এর থেকেও কঠিন সময় পার করে এসেছো। সবচেয়ে বড় কথা, তুমি নিজের ওপর বিশ্বাস রাখতে শিখবে। এই বিশ্বাসটাই তোমার আসল সম্পদ। টাকা আসতে পারে, যেতে পারে, মানুষ আসতে পারে, যেতে পারে, কিন্তু নিজের ওপর বিশ্বাস হারালে সব হারায়। আর এই বিশ্বাস তৈরি হয় শুধু নীরব পরিশ্রম থেকে। আজ যদি তুমি এখনো অন্ধকারে থাকো, মনে রেখো, অন্ধকার মানেই শেষ নয়। অনেক সময় অন্ধকারই মানুষকে আলো বানায়। তুমি এখন যেখানেই থাকো, যেভাবেই থাকো, চুপচাপ নিজেকে তৈরি করা শুরু করো। কেউ হাততালি দিক বা না দিক, তাতে কিছু যায় আসে না। একদিন তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে তোমাকে আর চিৎকার করে বলতে হবে না আমি পারি। তোমার উপস্থিতিই বলবে, তোমার কাজই বলবে, তোমার চোখের শান্তিই বলবে তুমি ভেঙে পড়েও ভেঙে যাওনি। এই গল্পটা শেষ নয়, এটা একটা চলমান যাত্রা। আজ তুমি একটু ভালো হলে কাল আরও একটু ভালো হবে। এই ধারাবাহিকতাই তোমাকে আলাদা করবে। তাই থামো না, ক্লান্ত হলে বিশ্রাম নাও, কিন্তু হাল ছেড়ো না। শেষ কথা একটাই, চুপচাপ নিজেকে তৈরি করো এখন থেকে। কারণ একদিন শব্দ নয়, তোমার নীরব সাফল্যই সবচেয়ে জোরে কথা বলবে। প্রিয় ভাই ও বোনেরা, এই কথাগুলো কোনো গল্প নয়, কোনো কল্পনাও নয়, এটা বাস্তব জীবনের সত্য। সবাই কথা বলে, সবাই দেখায়, কিন্তু খুব কম মানুষ এই নীরবে নিজেকে তৈরি করে। আজ যদি তুমি চুপচাপ পরিশ্রম করো, চুপচাপ শিখো, চুপচাপ সহ্য করো, একদিন তোমার জীবনটাই তোমার হয়ে কথা বলবে। কাউকে প্রমাণ করার জন্য নয়, নিজেকে সম্মান করার জন্য বাঁচো। কারণ সত্যিকারের শক্তি মানুষ শব্দে নয়, নীরব সাফল্যে পরিচিত হয়।